রেকর্ড অন করেছি। আচ্ছা আচ্ছা, 4 ধরনের ডাটা টাইপ নিয়ে আমরা কাজ করি। একটা হচ্ছে কি ইন্টিজার, যেটাকে আমরা সংক্ষেপে কি লিখতে পারি, আইএনটি, বা এটা কিন্তু একটা কিওয়ার্ড অ্যাকচুয়ালি। হ্যাঁ, আচ্ছা ভালো কথা, কিওয়ার্ড কি জিনিস? কিওয়ার্ড কাকে বলি? আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? ম্যাম কেটে কেটে আসছে কথা। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতেছি। বলেছি কিওয়ার্ড কি জিনিস, কিওয়ার্ড কি জিনিসটা কি জানি? এখনো শুনতে পাচ্ছেন না? তাহলে তো একটা সমস্যা হয়ে গেল। কথা তো শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন? আমি জিজ্ঞেস করেছিলাম কিওয়ার্ড কি, এটা কি আপনারা জানেন? মানে কিওয়ার্ডের সাথে কি আপনারা পরিচিত? কেউ কিছু বলছে না, যে হয় জানি অথবা জানি না, যে কোনো একটা। ম্যাম অনেকে হয়তো কথা আমি শুনে না। একটু দেখছিলাম মানে আপনারা কি বলছেন আমি শুনতে পাচ্ছি না কিছুই? তো অনেকে হয়তো শুনে না কথা। ও আচ্ছা, মানে কিওয়ার্ড জিনিসটা কি এটাই মনে আছে কিনা এটা জিজ্ঞেস করছিলাম। জি ম্যাম, দেখছিলাম ওই যে পিডিএফ দিছিল ম্যাডাম, ওইখানে দেখছিলাম। ওখানে শুধু দেখেছিলেন? জি ম্যাম, আর ওই ওই রকম করে করছিলাম, মানে হচ্ছে ইয়েগুলো দেখছিলাম যে ওয়াইল, তারপর হচ্ছে অটো, ডাবল, এগুলা। রাইট, মানে এই এই জিনিসগুলো কি এটা আমাকে বলেন তো, মানে কিওয়ার্ড জিনিসটা কি? এইগুলোতে ম্যাম হচ্ছে কাজ হয় আর কি। আমার তো মনে হচ্ছে আমার তাহলে আরো আগে থেকে শুরু করা উচিত। মানে শুধু লুপ থেকে শুরু করলে হবে না অ্যাকচুয়ালি, আমার কাছে মনে হচ্ছে একদম ম্যাম শুরু আমরা থেকে। বেসিক অতটা মানে হচ্ছে ইয়ে হয় নাই তো, আমরা শুধু মানে প্রোগ্রাম নিচি করছি, এরকম হয়েছে আর কি। বুঝতে পেরেছি, কারণ হচ্ছে এগুলো কিন্তু একদম বেসিক জিনিসপত্র। হ্যাঁ, যে কিওয়ার্ড। আমাদের বেসিকটা এরকম হয় নাই, সবারই এরকম। আচ্ছা, কিওয়ার্ড ব্যাপারটা হচ্ছে কি, যে কিওয়ার্ড হচ্ছে এক কথা হচ্ছে রিজার্ভড ওয়ার্ড। হ্যাঁ, রিজার্ভড ওয়ার্ড মানে কি, আমাদের সি প্রোগ্রামিং মানে এ। যেগুলো পরিবর্তন হয় না। রাইট, বুঝতে হয় না, সি প্রোগ্রামিং এ হচ্ছে 32টা ওয়ার্ড আছে, 32, 32টা ওয়ার্ড আছে। যেই ওয়ার্ডগুলো রিজার্ভড বলতে মিন করছে যেই ওয়ার্ডগুলোকে স্পেশাল একটা মিনিং এ তৈরি করা হয়েছে, এবং সেই ওয়ার্ডগুলো শুধুমাত্র সেই স্পেশাল সেই মিনিংটার ওই কাজের জন্যই ব্যবহার করা হয়। অন্য কোনো কাজে ওগুলোকে ইউজ করা যাবে না। অন্য কোনো কাজ বলতে কি মিন করছে? অন্য কোনো কাজ বলতে যে কোনো কিছু হতে পারে। যেমন ধরে নেন আমি চাইলে ভ্যারিয়েবল ডিক্লারেশনের সময় তো যে কোনো ওয়ার্ড লিখতে পারি, হ্যাঁ, বা হয়তো অন্য যে কোনো কাজে, বাট আমি কিওয়ার্ড যে 32টা যে কিওয়ার্ড আছে, এই 32টা কিওয়ার্ডকে আমি কখনোই ভ্যারিয়েবল ডিক্লারেশনের কাজে বা অন্য কোনো কাজে ইউজ করতে পারবো না। এইগুলোকে প্রত্যেকটাকে শুধুমাত্র যেই কাজের জন্য তৈরি করা হয়েছে এক্স্যাক্টলি সেই কাজের জন্য ইউজ করতে হবে। যেমন যেমন একটা এক্সাম্পল আমরা মাত্রই দেখলাম, যে আমি এখন আইএনটি লিখছিলাম ইন্টেজার, আমি কি বলছিলাম মুখে যে ইন্টেজারটা একটা কিওয়ার্ড, তার মানে কি, তার মানে হচ্ছে এই আইএনটি এটা তৈরি হয়েছে শুধুমাত্র পূর্ণ সংখ্যা বোঝানোর জন্য। যে আমি যখন কিনা কোনো একটা ভ্যালুকে ডিক্লেয়ার করব প্রোগ্রামে, তখন আমি কি করি, প্রথমে লিখি ইন্টিজার এ। এটা দিয়ে আমি কি বুঝাই, এটা দিয়ে আমি বুঝাই যে এ হচ্ছে একটা ভ্যারিয়েবল যার ডাটা টাইপ থাকবে ইন্টিজার, বা যার মাঝে আমি শুধুমাত্র পূর্ণ সংখ্যা টাইপের কোনো ভ্যালুকেই রাখতে পারবো। তো এই ইন্টিজারের মিনিং হচ্ছে পূর্ণ সংখ্যা, এটাকে আমি অন্য কোনো মিনিং এ ইউজ করতে পারবো না, বা অন্য কোনো কাজে ইউজ করতে পারবো না। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, তো আমরা ফেরত যাই ডাটা টাইপে, যেখানে আমরা বলছিলাম যে আমরা 4 ধরনের ডাটা টাইপ নিয়ে কাজ করি। একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোট, আর একটা হচ্ছে কি ডাবল। এগুলো সম্পর্কে তো আপনারা পরিচিত নাকি? জি ম্যাম। আচ্ছা, ডাবল আর লাস্ট ওয়ানটা হচ্ছে কি ক্যারেক্টার। আমি কিন্তু সবগুলোর কিন্তু কি লিখলাম, সংক্ষিপ্ত ফর্ম লিখেছি। হ্যাঁ, মানে প্রত্যেকটারই কিন্তু ইয়া লিখিনি, পুরো ইয়ে ইন্টিজারের সংক্ষিপ্ত ফর্মগুলো লিখেছি। সংক্ষিপ্ত ফর্ম মানে মিন করছি
কিওয়ার্ড গুলো লিখেছি আর কি। আচ্ছা, তো এই ইন্টিজার হচ্ছে আমি কি টাইপের ভ্যালু নিয়ে সে কাজ করে, যে কোনো পূর্ণ সংখ্যা। আচ্ছা, আমি ড্র না করে টেস্ট লিখি, তাহলে আমার কাছে মনে হয় যে তাড়াতাড়ি হবে। সাপোজ ইন্টিজার করে কি টাইপের ভ্যালু নিয়ে, যে কোনো পূর্ণ সংখ্যা, ধরে নেন 2, 5, 7 এরকম। আচ্ছা, তারপরে ফ্লোট কি টাইপের ভ্যালু নিয়ে কাজ করে, যে কোনো ভগ্নাংশ টাইপের সংখ্যা নিয়ে কাজ করে, যেমন কি সাপোজ 2.4 বা 5.6 এরকম, রাইট, দশমিক নিয়ে। আচ্ছা, আর ডাবল কি নিয়ে কাজ করে বলেন তো? দশমিকের পরে ম্যাম হচ্ছে কয়টা নেবে সেটা। মানে ডাবলটা হচ্ছে কি লং ফ্লোট আর কি। হ্যাঁ, মানে যখন কিনা হ্যাঁ, আমি পূর্ণ সংখ্যাটা নেওয়ার জন্য, মানে আমার যখন কিনা দশমিকের পরে অনেক কি থাকে, সংখ্যা থাকে, বড় থাকে, সংখ্যাগুলো। যেটাকে যে না আমরা নর্মালি ফ্লোটে কি করি হচ্ছে ছোটখাটো দশমিকের পর সংখ্যাগুলো নিয়ে কাজ করি, বা ডাবলটা হচ্ছে লং ফ্লোট। হ্যাঁ, তখন আমরা ডাবল ইউজ করি। আচ্ছা, আর ক্যারেক্টার তো বুঝতেই পারছেন, ক্যারেক্টার মানে কি, বেশি। যে কোনো ক্যারেক্টার, তাই না? যে কোনো ক্যারেক্টার মিন করছে, যে কোনো ক্যারেক্টার, সংখ্যা ছাড়া সব। যে কোনো ক্যারেক্টার। আচ্ছা, এখন এই প্রত্যেকটারই কিন্তু কি আছে, আবার এই প্রত্যেকটাই আমি যখন প্রোগ্রামে ইউজ করি, এগুলোর আলাদা আলাদা কি থাকে, ফরম্যাট স্পেসিফায়ার থাকে। এখন আমাকে বলেন কোনটা ফরম্যাট স্পেসিফায়ার? ফরম্যাট স্পেসিফায়ার কোনটাকে বলে? ওয়ার্ড, এই ওয়ার্ডটা শুনেছেন আপনারা? %C%D রাইট এগুলো। রাইট মানে রাইট কোনটা রাইট। ম্যাম? এগুলোকে বলছে ফরম্যাট স্পেসিফায়ার। মানে কি, ফরম্যাটটাকে স্পেসিফাই করে যে হচ্ছে আমি কোন ফরম্যাটটা নিয়ে কাজ করছি। হ্যাঁ, যেমন এখানে আমি ইন্টিজার, ইন্টিজার হচ্ছে কি পূর্ণ সংখ্যা, তো ইন্টিজার জন্য আমরা কি ইউজ করি, পার্সেন্ট D ডি। ফ্লোটের জন্য কি ইউজ করি, পার্সেন্ট এফ। ডাবলের জন্য আমরা কি ইউজ করি, পার্সেন্ট এলএফ। আর ক্যারেক্টারের জন্য আমরা কি ইউজ করি, পার্সেন্ট সি, তাই না? জি। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি ডাটা টাইপ। আমি শুরুতেই ডাটা টাইপ নিয়ে কথা বললাম কেন? আচ্ছা, আমি কিন্তু আবারও বলছি, আমরা কিন্তু এখনো স্কেলে পড়াতে ঢুকি না, আমরা কিন্তু এখনো সিপিসিতেই আছি। হ্যাঁ, মানে এগুলো কিন্তু একদম সিপিসির সেকেন্ড বা থার্ড লেকচারের পড়া। আচ্ছা, শুরুতে ডাটা টাইপ নিয়ে কথা বলছি কেন? কারণ হচ্ছে আমাদের এই ডাটা টাইপ জিনিসটা হচ্ছে সবসময় লাগবে। কারণ আমি যখনই কোনো কিছু কোনো ভ্যালুকে ইনপুট নিতে যাব বা কোনো ভ্যালুকে প্রিন্ট করতে যাব, তখন কিন্তু আমাকে এই ফরম্যাট স্পেসিফায়ার গুলো ইউজ করতে হবে। আর ডাটা টাইপ তো আমার সব কাজেই লাগবে, কোনো ডিক্লারেশন বলেন, ইনিশিয়ালাইজেশন হোক বা যে কোনো কিছু, প্রত্যেকটা কাজে আমাকে কি লাগবে, ডাটা টাইপ ইউজ করতে হবে। তো সেই জন্য হচ্ছে আমি শুরুতে ডাটা টাইপ নিয়ে কথা বলে নিলাম, যে এই ডাটা টাইপটা আমার প্রত্যেকটা প্রোগ্রামিং করার সময় আমার এই কনসেপ্টটা থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো আমি কিন্তু ভালো করে খেয়াল করে দেখেন, পাশে কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার গুলো লিখে দিয়েছি। তো কোনোভাবেই আমি ফ্লোট টাইপের ডাটা ইউজ করার জন্য আমি ফরম্যাট স্পেসিফায়ার %d ইউজ করব না, বা ক্যারেক্টারের জন্য %f ইউজ করব না, তাই তো? ঠিক আছে তো ব্যাপারটা? জি ম্যাম। মনে থাকবে এই ভুলগুলো আমরা কখনো করব না ম্যাম। ইনশাআল্লাহ, এই ভুলগুলো কখনোই করব না। আচ্ছা, তাহলে আমি একটু এটাকে ক্লিয়ার করি। আমাকে একটা জিনিস বলেন, ধরে নেন আমি যদি এরকম একটা যদি আমি আচ্ছা, আমি কোড ব্লকসটা ওপেন করি, তাহলে হয়তো যদি ব্যাপারটা ইজি হয়। আপনারা কি আমার কোড ব্লকস দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটা নরমাল একটা প্রোগ্রাম করব। হ্যাঁ, সরি, প্রোগ্রাম করব না, আমি নরমাল একটা লাইন লিখবো। আপনারা আমাকে বলবেন যে ওই লাইনের ইয়া কি হবে, ওই লাইনের হচ্ছে আউটপুটটা কেমন হবে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করে দিলাম, দেখতে পাওয়ার কথা এখন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন না? Yes, ma'am. আচ্ছা, ধরে নেন আমি শুধু নরমাল একটা আচ্ছা, পুরো কমপ্লিট প্রোগ্রামিং করি। মনে করেন আমি একটা ভ্যারিয়েবল ধরে নিলাম এই। আচ্ছা, আমি এক লাইন করে আসি।
সবচেয়ে প্রথমে ফার্স্ট লাইনটা, এই যে 1 নাম্বার যে লাইন লিখেছি, 1 নাম্বার লাইনের মানে কি বলেন তো? এক নাম্বার লাইনটার মানে কি একটু আমাকে বলতে পারবেন? হেডার ম্যাম ওটা এটার মানে কি একটু বুঝিয়ে বলেন। হেডিং দেওয়ার জন্য ম্যাম। আমি আসলে মানে আমাদের ব্যাচে পিডিএফ দিয়েছিল তো ওইখানে এমসিকিউ এর জন্য পড়ছিলাম, সেইটা থেকে বলতেছি আর কি, মানে ওইরকম করে বুঝায় না আর। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, একটু খেয়াল করে দেখেন। আমি কিন্তু বারবারই বলছি, প্রোগ্রামিং এর যতগুলো লাইন লিখবেন প্রত্যেকটা লাইনের কোনো না কোনো কারণ আছে এবং প্রত্যেকটা লাইন সম্পর্কে আপনাদের 100% কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, আর দেখেন ফার্স্ট যে লাইনটা, এই লাইনটা আমি কি লিখেছি, আমি হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ কেন লিখেছি? আমি এটার বদলে আমার নাম সিফাত লিখে দিলে কোনো সমস্যা হতো? আমি যদি লিখতাম সিফাত ডট এইচ তাতে কোনো প্রবলেম হতো? কি মনে হয়? কেউ কিছু বলছে না। আগাম দিচ্ছে তো সেজন্য বলতে পারতেছি না। ও আরে আমি 2 মিনিট ওয়েট করি, আরেন শেষ। ওকে আচ্ছা এখন বলি। ম্যাম এখন আমি বলছিলাম যে এখানে স্টুডিও ডট এইচ না লিখে আমি আমার নাম সিফাত ডট এইচ লিখলে কোনো সমস্যা হতো? কি মনে হয়? প্রোগ্রাম চেঞ্জ হয়ে যেত তো, মানে প্রোগ্রাম চলতো কি না? রান করতো না, মানে চলতো কেন না, রান করতো না? মানে একটা রুলস ওইটা তো হেডার হিসেবে দিয়েছে, রান করতে মনে হয়। রান করতো? তা আপনাদেরকে কি মনে হয় এর নামে একটা হেডার অলরেডি আছে? চেক করি নাই তো ম্যাম, না। আচ্ছা এটা তো নরমাল যে সিফাত নামে একটা হেডার কেন লাগবে বলেন? আমি তো আমার নাম দেখে বলে দিলাম একটা কথা আর কি। মানে প্রোগ্রামে কিন্তু একদম প্রথম যে লাইনটা, শুরুর যে লাইনটা দেখেন, এই লাইনে কি করেছে, এই যে এই জিনিসটাকে আমি একদম প্রথম থেকে বলছি। আমি ধরে নিচ্ছি আপনারা এই লাইন সম্পর্কে কিছু জানেন না, আমি একদম একদম বেসিক থেকে বলছি। এই যে ওয়ার্ডটা এখানে আছে স্টুডিও ডট এইচ, এটা দিয়ে মিন করছে এটা হচ্ছে একটা হেডার ফাইল। হ্যাঁ, হেডার ফাইল জিনিসটা কি? এটা হচ্ছে একটা হেডার। হেডার জিনিসটা কি? আমি আমার প্রোগ্রামে যখন কিনা কোনো লাইব্রেরি ফাংশন ইউজ করি, এখন আবার জিজ্ঞেস করতে হবে হোয়াট ইজ লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন কোনগুলো আপনাদের কি একটু ধারণা আছে? আমাদের না আসলে মানে ফার্স্ট মানে কোর্সে ওই সিপিসিটা ঠিক মতো মিস বোঝায় না। আচ্ছা যাই হোক, ওটা নিয়ে কথা বলছি না। আচ্ছা আমি একদম ইয়ে থেকে বলছি। আচ্ছা লাইব্রেরি ফাংশন বলতে মিন করছে অ্যাকচুয়ালি ওইসব প্রিডিফাইন্ড ফাংশন যেগুলো কিনা আমি আমার প্রোগ্রামে ইউজ করি একদম প্রিডিফাইন্ড হিসেবে। যেমন ধরে নেন আপনার প্রোগ্রামে ইউজ করেন কি, স্ক্যানএফ ইউজ করেন কিসের জন্য? ইনপুট নেওয়ার জন্য, তাই না? তারপর প্রিন্টএফ ইউজ করেন কিসের জন্য? আউটপুট প্রিন্ট করার জন্য, তাই না? Yes, ma'am. এখন আমি যেটা বলছিলাম যে স্ক্যানএফ এর বদলে আপনাদের কারো নাম লিখে দিলে কি এটা ইনপুট নিবে? No, ma'am. বা প্রিন্টএফ এর বদলে অন্য কোনো কিছু লিখলে কি সেটা প্রিন্ট করবে? No, ma'am. না। আপনারা কখনো খেয়াল করে দেখেছেন স্ক্যানএফ এর মধ্যে আপনি যদি কোনো একটা লেটারও মিস করেন তাহলে একটা ইরর শো করে না? ধরে নেন স্ক্যানএফ এ আপনি ভুল করে এফ দেননি, শুধু স্ক্যান লিখে দিয়েছেন, তাহলে একটা ইরর দেখায় না? জি ম্যাম। বা প্রিন্টএফ এর ক্ষেত্রে একই কথা। ধরে নেন আপনি প্রিন্টএফ এর পিটাকে বড় হাতে লিখে ফেলেছেন, তাহলেও ইরর শো করে না? Yes, ma'am. কারণ কি? কারণ এই জিনিসটা প্রিডিফাইন্ড মানে কি, এটাকে আগে থেকে ডিফাইন করা হয়েছে। কিন্তু খেয়াল করে দেখেন আপনি ভ্যারিয়েবলের নাম কিন্তু যে কোনো কিছু নিলে কিন্তু সে এরর দেয় না। ধরুন আমি এখানে এ এর বদলে যদি এখানে আমার নাম সিফাত নেই ভ্যারিয়েবলে, কোনো সমস্যা আছে? না ম্যাম। No, ma'am.
কারণ ভ্যারিয়েবলটা কিন্তু প্রিডিফাইন্ড না, এটা কি ইউজার ডিফাইন্ড, আমি ডিফাইন করছি। প্রিডিফাইন্ড মানে কি, এটা পূর্বে নির্ধারিত, আর ইউজার ডিফাইন্ড মানে কি, যেটা কিনা আমি ইউজার হয়ে ডিফাইন করছি, ঠিক আছে। আচ্ছা, এখন প্রিডিফাইন্ড লাইব্রেরি ফাংশন মানে কি, প্রিডিফাইন্ড লাইব্রেরি ফাংশন বলতে মিন করছি সেই সব ফাংশন লাইব্রেরি ফাংশন যেগুলো আগে থেকে ডিফাইন করা, যেমন কি স্ক্যানএফ বা প্রিন্টএফ। হ্যাঁ, স্ক্যানএফ এর কাজ হচ্ছে ইনপুট নেওয়া, প্রিন্টএফ এর কাজ হচ্ছে প্রিন্ট করা। ওগুলো প্রিডিফাইন কারণ কি, কারণ ওগুলোর কাজও ডিফাইন করা আগে থেকে, যেমন স্ক্যানএফ হলে শুধুমাত্র ইনপুট নেবে, প্রিন্টএফ শুধুমাত্রই আউটপুট জেনারেট করবে। এগুলোর কাজ আগে থেকেই নির্ধারণ করে দেওয়া আছে। স্ক্যানএফ ইনপুট ছাড়া কোনো কাজ করবে না, প্রিন্টএফও আউটপুট ছাড়া আর কোনো কাজ করবে না। তার মানে ওদের কাজগুলো আগে থেকে ফিক্সড করা আছে, এর জন্য এগুলোকে বলছি প্রি ডিফাইন্ড। হ্যাঁ, আচ্ছা, এবং আরেকটা জিনিস যেটা এই স্ক্যানএফ এ এই যে এই কত মানে এই ইনপুট যে নিবে এটার নাম যে স্ক্যানএফ, এটাও অলরেডি আগে থেকে ঠিক করা আছে যে এইটার নাম হচ্ছে স্ক্যানএফ। তো আমি শুধুমাত্র স্ক্যানএফ লিখলেই আমি ইনপুট নিতে পারবো। স্ক্যানএফ এর বদলে আমি একটা যদি এখানে স্মল লেটারকে ক্যাপিটাল লেটারও লিখে ফেলি তাহলেও সে রান করবে না। তার মানে কি, ঠিক যেইভাবে এটাকে তৈরি করা হয়েছে আমাদেরকে ঠিক এক্স্যাক্টলি ওইভাবেই ওটাকে ইউজ করতে হবে। এই জন্যই এগুলোকে বলছে প্রিডিফাইন্ড। হ্যাঁ, তো এই ফাংশনগুলোকে বলছে প্রিডিফাইন্ড লাইব্রেরি ফাংশন, যেগুলো আগে থেকে তৈরি করা। এখন ফাংশন জিনিসটা কি, ফাংশন জিনিসটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, আমাদের এখনকার টপিকটা। আমি শুধু একটা কথা বলি, ফাংশন মানে হচ্ছে এমন একটা, ধরে নেন এমন একটা পোর্শন, প্রোগ্রামিং এর এমন একটা পোর্শন যেটা কিনা আমি হয়তো আমাকে বারবার ইউজ করতে হয়। তো আমি বারবার পুরো প্রোগ্রামিংটা না করে ওটাকে একটা নাম দিয়ে দিই। হ্যাঁ, যে 5টা লাইনের একটা আমি নাম দিয়ে দিই, তো ওই নামটা আমি যতবার ইউজ করি ততবার ওই 5 লাইনের কাজ হয়। হ্যাঁ, তো স্ক্যানএফ এর ব্যাপারটা এরকম, স্ক্যানএফ এর আন্ডারও হয়তো এরকম অনেক লাইনের একটা কোড আছে। তো আমি ইনপুট নেওয়ার জন্য 10-20 লাইনের কোড না লিখে কি করা হয়, সরাসরি একটা সংক্ষেপে স্ক্যানএফ লিখে ফেলি, যেটা কিনা তৈরি করা হয়েছে এইভাবে। তো তাতে কি হয়, আমি যখনই স্ক্যানএফ ওয়ার্ডটাকে ইউজ করি তখনই আমার প্রোগ্রাম ইনপুট নিতে পারে। সেম ভাবে আমি যখনই প্রিন্টএফ ইউজ করি তখনই হচ্ছে প্রোগ্রাম প্রিন্ট করতে পারে। আচ্ছা, তো এইগুলোকে বলছে প্রিডিফাইন্ড লাইব্রেরি ফাংশন। তো এই প্রিডিফাইন্ড লাইব্রেরি ফাংশন গুলো আমার কোনো না কোনো হেডারের আন্ডারে কোনো না কোনো হেডারের আন্ডারে স্টোর করা আছে। আপনারা কথা শুনতে পাচ্ছেন? Yes, ma'am. আচ্ছা, যেমন এই স্ক্যানএফ, প্রিন্টএফ এগুলো স্টোর করা আছে হচ্ছে এই studio.h এই হেডার ফাইলের মধ্যে আছে। .h মানে দেখলেই বুঝবেন এটা হচ্ছে একটা হেডার ফাইল। যখন কোনো কিছু শেষে দেখবেন .h, তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা হেডার ফাইল। যেমন সাপোজ math.h বা string.h। হ্যাঁ, মানে .h দেখলেই বুঝবেন এটা হচ্ছে একটা হেডার ফাইল। আচ্ছা, এই যে স্টুডিও যেটা, এটা পুরোটা কি, এটা পুরোটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। হ্যাঁ, এটা স্টেপ দিয়ে মিন করছে স্ট্যান্ডার্ড, আই দিয়ে মিন করছে ইনপুট, ও দিয়ে মিন করছে আউটপুট। হ্যাঁ, তার মানে এই পুরোটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তার মানে আমি ইনপুট আউটপুটের যে কাজ, তার মানে স্ক্যানএফ এবং প্রিন্টএফ এর যে কাজ, এই ফাংশনগুলো, এই প্রিডিফাইন্ড লাইব্রেরি ফাংশনগুলো এই হেডার ফাইলের মধ্যে স্টোর করা আছে। তো সেই জন্য আমি আমার প্রোগ্রামে যখনই স্ক্যানএফ এবং প্রিন্টএফকে ইউজ করছি, সেটা কোথায় স্টোর করা আছে, যেই হেডার ফাইলে স্টোর করা আছে সেই হেডার ফাইলটা প্রোগ্রামের শুরুতেই আমাকে ইনক্লুড করতে হয়। কারণ কি, যদি আমি শুরুতেই ইনক্লুড না করে দেই তাহলে প্রোগ্রাম স্ক্যানএফ বা প্রিন্টএফ এর মানে বুঝতে পারবে না, সে তো জানে না স্ক্যানএফ মানে কি বা প্রিন্টএফ মানে কি। তো সেই জন্য এই স্ক্যানএফ আর প্রিন্টএফ যেখানে তৈরি করা হয়েছে, যেখানে স্টোর করা আছে, হ্যাঁ, বা যেখানে এটা ডেফিনেশনটা দেওয়া আছে যে স্ক্যানএফ মানে হচ্ছে ইনপুট নেওয়া আর প্রিন্টএফ মানে হচ্ছে প্রিন্ট করা, এই মানেটা যেখানে বলা আছে, মানেটা বলা আছে কোথায়, মানেটা বলা আছে এই studio.h হেডার ফাইলের মধ্যে। তো এই জন্য শুরুতেই এই হেডার ফাইলটাকে প্রোগ্রামে ইনক্লুড করতে হয়। এটা প্রোগ্রামকে বোঝানোর জন্য যে আমি এই প্রোগ্রামের মধ্যে ইনপুট আউটপুটের লাইব্রেরি ফাংশনগুলোকে ইউজ করব। এবার কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? ম্যাম কেমন একটা যেন সাউন্ড হচ্ছে। সাউন্ড হচ্ছে? জি ম্যাম। কিন্তু আপনাকে আবার শুনতে পাচ্ছেন? কথা ম্যাম অনেক আস্তে আস্তে আসতেছিল ম্যাম, ওই যখন সাউন্ড হচ্ছিল। এখনো হচ্ছে ম্যাম সাউন্ডটা। এখন
না ম্যাম এখনো চলতেছে সাউন্ডটা। আচ্ছা আমি তো বুঝতেই পারছি না কিসের জন্য সাউন্ড হচ্ছে। শো একটা ম্যাম শব্দ হচ্ছে অনেকক্ষণ থেকে। মানে আপনারা কি আমার কথা এতক্ষণ কিছুই শুনতে পাননি? শুন- শুনছি ম্যাম, বাট মানে ওই সাউন্ডটার জন্য ম্যাম কথাটা আপনার কথাগুলো আস্তে আস্তে আসতো আর কি ম্যাম। আচ্ছা এখন এখনো আসতেছে ma'am। আজকে এখন মনে হচ্ছে কপালই খারাপ, আর কি বলবো আর। বাদ নেই। এখনো চলতেছে ম্যাম সাউন্ড। যেরকম আছে এরকমই করার সমস্যা। এমনি আপনারা কি এই হেডার ফাইলের মানে বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম। হেডার ফাইল ব্যাপারটা কি বুঝতে পেরেছি যে আমি এই লাইনটা 1 নাম্বার লাইনটা কেন লিখি, মানে আচ্ছা আপনার এই সাউন্ড কি এখন কমেছে না এখনো আছে? এখনো আছে ম্যাম। এখনো আছে। আচ্ছা আমি কি করতে পারলে এটা যে চলতে যেত? এটা যে কিসের প্রবলেম? ম্যাম অফ হয়েছে, না আবার ওই আবার হয়েছে। জানি না এটা কিসের জন্য হচ্ছে, আমি বলতেই পারছি না আসলে। আচ্ছা এক ম্যাম নাম্বার সাইডে কি ফোন আছে? ফোনের জন্য হয়তো বা না ফোনে কল বা ইয়ে। সাইডে একদমই ফোন নেই, আমার ফোন হচ্ছে একদম অনেক দূরে। আচ্ছা যাই হোক, এমনিও বেশি আর সময় নেই, কারণ আমার এখন হয়েছে না। অফ হয়েছে ম্যাম। ওকে আমার তারপরে আবার আরেকটা ক্লাস আছে, এমনিও একটু পরে ছেড়ে দিতে হবে। আমাকে বলেন যে আমরা 1 নাম্বার লাইনে হেডার ফাইলটা কেন লিখছি, এটা কি বুঝতে পেরেছি? সাউন্ডের জন্য অনেক কিছু ক্লিয়ার হয়নি। আবার ক্লিয়ার তেমন একটা হয়নি ম্যাম, অনেক ওই মোমেন্টে ম্যাম সাউন্ডটা শুরু হয়েছে। আচ্ছা আপনারা তাহলে একটু একটু আমি তাহলে রেকর্ডিংটা দেখবো না, আমার ধারণা রেকর্ডিং হয়তো প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ আপনারা জি তাহলে একটু ম্যাম। রেকর্ডটা একটু একবার শুনে নিন, হ্যাঁ বা আচ্ছা লাগলে ম্যাম। আমি আগামী দিন এই জায়গা থেকে আরেকবার শুরু করবো না। হ্যাঁ আচ্ছা ম্যাম। তো আমরা ফার্স্টে তো সেজন্য হচ্ছে আমরা হেডার ফাইলটাকে ইউজ করি, ইনক্লুড করি শুরুতেই। তারপরে হচ্ছে আমরা প্রোগ্রামে হচ্ছে মেইন ফাংশন লিখি, আমাদের প্রোগ্রামে যাবতীয় প্রোগ্রাম আমাদের থাকতে হয় কার আন্ডারে, মেইনের আন্ডারে, তাই তো? আমাদের প্রোগ্রাম সবসময় থাকতে হয় মেইনের আন্ডারে। হ্যাঁ আচ্ছা তো ধরে নেন আমি এখানে হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি এ নামে। এখন আমি এর হচ্ছে একটা ইনপুট নিচ্ছি না, আমি জাস্ট এর একটা ভ্যালু সরাসরি দিয়ে দিলাম a = 5। এখন আমি এটাকে প্রিন্ট করতে চাচ্ছি আর কি। হ্যাঁ আচ্ছা এটা রান করলে আউটপুট কি হবে বলেন তো? ফাইভ। শুধু 5, তাই তো? ইয়েস ম্যাম। আচ্ছা এখন ধরে নেন আমি শুধু 5 চাচ্ছি না, আমি চাচ্ছি 5 এর আশেপাশে একটা কথা থাকবে, যে ধরে নেন 5 এর আগে থাকবে যে দ্য ভ্যালু অফ এ ইজ 5, এরকম কি পারবো না পারবো না? হবে ম্যাম। পারবো। কি করলে এরকম পারবো? কিছু লিখে দিলে হবে ম্যাম। কি লিখবো, কোথায় লিখবো বলেন তো? সামনে ম্যাম যা কোথায়, আমি সামনে কমার কোথায়? ভিতরে, কমার ভিতরে এখানে নাকি কোথায়? সামনে ম্যাম। সামনে এখানে একেবারে সামনে। কি লিখবো তাহলে? the number or the ভ্যালু value of a অফ এ ইজ equal percent d এটা ম্যাম এখন প্রিন্ট করলে এটা সহজ ম্যাম 5। আচ্ছা এখন তাহলে প্রিন্ট করি। আচ্ছা ওটা তো আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন না, আমি স্ক্রিনটা ওটাতেও দেখাই। তাই তো এটাই তো যাচ্ছিলাম, তাই না? ভ্যালু অফ এ ইজ 5। জি ম্যাম। আচ্ছা এখন ধরে নেন আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি আউটপুটটা আসবে এরকম যে, আমি আবার কোড বক্সে ফেরত যাই। মনে করেন আমি, আপনারা কি এখন কোড বক্স দেখতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। আচ্ছা মনে করেন আমি আউটপুট নিচে লিখি, হ্যাঁ এখানে লিখি, মনে করেন আমি আউটপুটে এরকম চাই ভ্যালু 5। আচ্ছা আমি চাই এরকম যে 5 is the value of a, এরকম চাই, তাহলে কি হবে?
5 is তাহলে the পার্সেন্টের পরে লিখতে হবে পার্সেন্টেজ তাহলে কোথায় থাকবে? ফার্স্টে। এখানে? জি ম্যাম। আচ্ছা, তারপর? তারপরে এটা ভ্যালু অফ এরকম? 5 is the value of এরকম তাই তো? yes, ma'am. জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, কারো তো কনফিউশন নেই নাকি? ম্যাম প্রিন্টএফ এর ভিতরে যেটা আমরা প্রিন্ট করব এটাই তো মানে শো করবে। আচ্ছা, এবার এটাও বাদ দেন, আমি চাচ্ছি ধরেন লাইনটা এরকম থাকবে, এরকম হবে, আউটপুটটা এরকম আসবে ধরেন, তাহলে কি করব? তাহলে প্রিন্টএফটা কিভাবে লিখবো? ম্যাম তাহলে কি দা দা এর পরে হচ্ছে তারপরে পার্সেন্টেজ অফ পার্সেন্টেজ দেওয়া লাগবে। আচ্ছা, তাহলে কি হবে? দা লিখবো, তারপর পার্সেন্টেজ পার্সেন্ট ডি, তারপর the ভ্যালু value হ্যালো বলেন তো আমি তিন ভাবে জিনিসটা কেন করলাম, ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? যে Yes, এটা ma'am. বোঝানোর জন্য যে আমি পার্সেন্ট ডিটা মানে ফরম্যাট স্পেসিফায়ারটাকে যেখানে রাখবো এক্স্যাক্টলি আমার মানে ভ্যালুটা 5টা আসবে। ওখানেই প্রিন্ট হবে, ঠিক আছে? yes ma'am মানে আমার প্রিন্টএফে ঠিক যেখানে আমার ফরম্যাট স্পেসিফায়ার থাকবে এক্স্যাক্টলি ওইখানেই হচ্ছে আমার ভ্যালুটাকে প্রিন্ট করা যাবে। হ্যাঁ, Yes, ma'am. আচ্ছা, এখন মনে করেন আমার এখানে দুইটা ভ্যারিয়েবল, ধরে নেন এ বি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এখন আমি যদি দুইটাকে একই প্রিন্টএফ এর মাধ্যমে প্রিন্ট করতে চাই তাহলে কি করতে পারি বলেন তো? পার্সেন্টেজ দুটো হবে, পার্সেন্ট ডি কোথায় হবে তাহলে? ফার্স্টে পার্সেন্ট ডি তারপর তারপরে এ বি এ কমা বি। কমা এ কমা বি, রাইট, তাই না? জি ম্যাম। এটার মানে কি? এটার মানে হচ্ছে একটা সিঙ্গেল ফরম্যাট স্পেসিফায়ার সাহায্যে আমি শুধুমাত্র একটা ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে পারি। যখন কিনা আমি একাধিক ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে চাই তখন আমাকে একাধিক ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে, ঠিক আছে? তিনটা থাকলে কি আমি তিনটা দিব? রাইট, যদি আমার হ্যাঁ। ভ্যারিয়েবল তিনটা থাকে তখন আমাকে এখানে তিনটা পার্সেন্ট ইউজ করতে হবে। যতগুলো ভ্যারিয়েবল থাকবে ততগুলো ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে। হ্যাঁ, এবং সিকোয়েন্সটাও ঠিক সেইভাবে, আপনি শুরুতে যে ভ্যারিয়েবলটা লিখবেন প্রথমে ওইটার ভ্যালু শো করবে, তারপরে যে ভ্যারিয়েবলটা লিখবেন তারপরে সেটার ভ্যালু শো করবে। মানে এই প্রথম ভ্যারিয়েবলের ভ্যালু শো করবে প্রথম ফরম্যাট স্পেসিফায়ার সাহায্যে, তারপরের ভ্যারিয়েবলের ভ্যালু শো করবে পরের ফরম্যাট স্পেসিফায়ার সাহায্যে। বুঝতে পেরেছি? yes ma'am তো আমি যদি এখানে একটা স্পেস দিই তাহলে হচ্ছে আমি এটাকে রান করলে আমার আউটপুট কি হবে, কিরকম হবে বলেন তো? 5 10 5 স্পেস 10 এরকম আসবে, তাই না? এটা আউটপুটটা এরকম আসবে না? yes ma'am আচ্ছা, আর যদি আমি এখানে এরকম লিখতাম, আগে বি লিখতাম তারপরে এ লিখতাম তাহলে 10 5 আসবে। তাহলে আগে আসতো 10 তারপর স্পেসে then 5। 5 বুঝতে পেরেছি? Yes. yes ma'am এগুলো কিন্তু একদম বেসিক কথা বললাম। হ্যাঁ, আর তার সাথে হচ্ছে এখানে যদি কিনা আমি এখানে যদি কিনা এগুলো সরাসরি ভ্যালু না নিয়ে যদি আমি ইনপুট নিয়ে যেতাম তাহলে কি লিখতাম? scanf স্ক্যানএফ, তারপর স্ক্যানএফ ভিতরে কি লিখে, কিভাবে লিখে, কিভাবে লিখে বলেন তো? পার্সেন্টেজ অফ ডি ম্যাম। পার্সেন্ট ডি কয়টা, কেন দুইটা? দুইটা দুইটা হবে কারণ দুইটা ইয়ে দেওয়া আছে রাইট, A, তারপর দুইটা কমা তারপর দুইটা এ এন্ড বি এর জন্য এ এন্ড বি শুধু এ, তার আগে And অ্যাড্রেস A লাগে B না? অ্যাড্রেস হবে অ্যাড্রেস and লাগে A and B না? রাইট, ঠিক আছে। yes ma'am এখানেও সেম একই কথা, আমি শুরুতে যেই ভ্যারিয়েবল লাগবো প্রথমে তার ভ্যালু ইনপুট নিবে, তারপরের ভ্যারিয়েবলের মধ্যে তারপরের ভ্যালুটা ইনপুট নিবে, ঠিক আছে? yes আচ্ছা, আমি আজকে ছেড়ে দিচ্ছি, 4:50 বেজে গেছে। কারণ আমার নিজেরও এরপর একটা ক্লাস আছে, আপনাদেরও মনে হয় 5টা থেকে একটা ক্লাস যাবে না? জি ম্যাম আচ্ছা, আমি আগে জি ম্যাম রেকর্ডটা অন আমাদের করে নিই। ক্লাস